everything belongs to him, and Okay. he acts like this way. And another line is, I kill where I please because it is all mine. It is also same, he feels that he owns everything and he can kill anything, anybody, at any time, Okay. because everything is his. And then the next point is, my manners are tearing off hairs. So it means, also destroy, he can destroy in his way, uh, or he destroys the thing at the by at the worst way possible. Okay. তা আমি এই লাস্টের দিকে Okay, কথা। next. Anything else? আচ্ছা, লাস্ট পার্টটা হচ্ছে আমি তোমাদের এখন বলি। স্যার এন্ড আরেকটা পয়েন্ট বলবো। বলো। My eye has permitted no change. It means the tyrant doesn't allow any change, because he wants to keep everything in his way, and he wants to destroy or torture everything. He because he wants to keep torturing or destroying in his way. ওকে, আচ্ছা, তোমাদের কোনো ক্লাস কি মিস হয়েছে আমার সঙ্গে না স্যার, পরীক্ষার জন্য বা আমার অসুস্থতার জন্য? না, না জি স্যার। স্যার, সাউথ মিস এশিয়ান হয়েছে? লিটারেচারে। না না, এই ক্লাসটা বলছি। এইটাতে এইটার না স্যার, এটার হয়নি স্যার। ওকে ওকে, তোমরা কি জানো যে আমাদের মিড টার্মে এক্সট্রা 2টা ক্লাস নিতে হবে, ফাইনালি এক্সট্রা 2টা ক্লাস নিতে হবে? না স্যার। এটা প্রশাসনিক নির্দেশনা। তোমাদের আমি বলে নেই যে এখন যে পার্টটা ক্লাসে শুরু হচ্ছে, এই পার্টটা হচ্ছে আমাদের মিড টার্মের মোটামুটি একটা রিহার্সেল হয়ে যাবে। তো এখন যেটা হবে, আগামী ক্লাসগুলিতে তোমাদের আগামী ক্লাস আমি এক্সট্রা ক্লাস সহ যেটা নিব, ঈদের আগে যে কটা ক্লাস হবে সেগুলিতে আগামী আজকে কি বার যেন? আচ্ছা মঙ্গলবার। মঙ্গলবার। বৃহস্পতিবার তোমাদের আমি একটা ক্লাস নিব। বৃহস্পতিবার তোমরা কয়টা ফ্রি আছো বলো? স্যার বৃহস্পতিবার আমাদের 3টায় ক্লাস শেষ হয়ে যাবে চেয়ারম্যান স্যার। কয়টা ক্লাস তোমাদের বৃহস্পতিবার? আর একটাই ক্লাস। একটা ক্লাস 3টায় শেষ হবে, এই তো? জি স্যার। আমি তোমাদের গ্রুপে এখনই দিয়ে দিচ্ছি যে বৃহস্পতিবার আমার, একটু দাঁড়াও, আমার একটা কল আসছে। আচ্ছা, 23 তারিখ আমার ক্লাস শেষ হবে 9:30 থেকে 12:30টার মধ্যে। 9:30 থেকে 12:30 শেষ হবে। তোমরা কয়টা করবে বলো? স্যার 23 তারিখ কি বার? সকাল না রাত স্যার? আহারে সকাল। স্যার 23 তারিখ কি বার? বৃহস্পতিবার। আজকে 21 না, 22 23? জি স্যার, আমাদের তো মনে হয় 3টায় ক্লাস শেষ হয়ে যাবে স্যার। মানে আমি কি 3টার পরে? আচ্ছা, আমি যদি 2টা ক্লাস একটানা নিয়ে নেই সেই দিন, স্যার এই রিল্যাক্স করে, আমি বলছি রিল্যাক্স করা মানে আমি তোমাদের বলে নেই, ধরো প্রথমে একটা ক্লাস টেস্ট নিয়ে নিলাম এবং নিব, ক্লাস টেস্টের পরে তোমাদের 20 মিনিট অন্তত ফ্রি, তারপর আধা ঘন্টা ক্লাস নিয়ে আবার 10-15 মিনিট ফ্রি দিব, এইভাবে চলতে থাকবে আর কি। যদি করতে চাও তাহলে এক্সট্রা ক্লাস একদিনে শেষ করে ফেললাম, চাইবে? 3টা থেকে 6টা। জি স্যার, এটাই ভালো হয়। তোমাদের আমি পুরো রিল্যাক্সে ক্লাস করাবো, যদি চাও তাহলে হয়ে যায়। ওকে স্যার। হবে? জি স্যার। জি স্যার হবে। ওকে, তাহলে আমি এখানে দিয়ে দিচ্ছি এক্সট্রা ক্লাস 1 and 2 তাহলে দিয়ে দিই, তাই না? স্যার ওই দিন কি আমাদের সিটি হবে? সিটি এবং আমি 2টা আচ্ছা, সিটি এবং প্রেজেন্টেশন 2টাই দিতে চাও? পারবে? না 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 স্যার, একটা দিন। আমি তোমাদের বলে নিই, এই শুক্রবারে স্যার? আমি তোমাদের বলে আরে নিই। আর শোনো, তুমি যেটা সিটি দিবা ওইটার উপরে যদি তুমি একটা প্রেজেন্টেশন দাও, কি সমস্যা? তাহলে তোমার দুই কাজ একসঙ্গে হয়ে যায়। হ্যাঁ না স্যার, বলো। কিছু বলিনি। না বলো, আমি চাচ্ছি তুমি সহজ করে নিলে সহজ হয়ে যায়। জি না স্যার। আমার সমস্যা নেই। আমার সমস্যা নাই স্যার, আমি একা দিতে পারবো। ওকে, আমি একটু বলি তোমাদের, আমি আগামী ক্লাসে যে 2টা ক্লাস নিব এক্সট্রা ক্লাস 1 এবং 2 অন 23rd at 3 to 6। এখানে পিএমএম দিচ্ছি না, আমরা নিশ্চয়ই রাতে ক্লাস করব না ইনশাআল্লাহ। আচ্ছা, be informed of the extra classes 1 and 2। আচ্ছা, tasks
ক্লাস টেস্ট 1 and প্রেজেন্টেশন। হলো কি, এগুলো নিলে না একটু রিল্যাক্সে থাকতে পারবে তোমরা। এখন শোনো, জি স্যার। ক্লাস টেস্ট 1 এবং প্রেজেন্টেশন আমি তোমাদের টপিক ঠিক করে দিচ্ছি এখনই। জি স্যার। ক্লাস টেস্ট 1 এর জন্য এই 3টে কবিতার মধ্যে কোনটা নিতে চাও আমি ঠিক করে দিচ্ছি, এখনই দিব। লাস্টেরটা বলো। ইন্টারেস্টিং স্যার, লাস্টেরটা দিব। সবাই বলো। হ্যালো, জি স্যার, লাস্টেরটাও জি স্যার, লাস্টেরটা হক স্যার স্যার। নিরাপত্তার লক্ষণ স্যার, হ্যাঁ সবাই স্যার, লাস্টেরটা এইটাই নেন। মত দিচ্ছে। আচ্ছা, অন হক রুস্টিং। ইয়েস স্যার। আচ্ছা, পরীক্ষা কিভাবে হবে জানো তো? স্যার আমি জানি না। শর্ট ও 5 শর্ট কোয়েশ্চেন্স উইল বি সেট। স্যার এটা কিভাবে, মানে গুগল ফর্মে হবে? হ্যাঁ, স্যার গুগল ফর্মে হবে না আপনি আচ্ছা আমি বলতেছি সেটা। কোয়েশ্চেন্স উইল বি সেট। রিটেন টেস্ট, হ্যান্ড রিটেন টেস্ট। স্যার এটা তো স্যার ঝামেলা হয়ে যাবে স্যার। আচ্ছা একবারই সহজ করে দিচ্ছি, তুমি শোনো আগে। হ্যান্ড রিটেন টেস্ট প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য মাত্র 3 মিনিট বা 2 মিনিট করে সময় পাবা। যেটা করবা, তোমাদের কোয়েশ্চেন লেখা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি একটা করে কোয়েশ্চেন দেখাবো স্ক্রিনে, তোমরা ওইটার উপরে উত্তর করবা 3 মিনিট বা 4 মিনিট, 3 মিনিট দিব। এবং 5টা কোয়েশ্চেন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের একটা ছবি তুলে এয়াতে পাঠাইতে হবে, মেসেঞ্জারে। আমার তো স্যার ক্যামেরা বাইর করে ক্যামেরা দিয়ে ছবি তুলে পিসিতে নিয়ে তারপরে দিতে হবে স্যার। কেন কেন? স্যার আমার ফোনটা স্যার এই গতকাল রাতে স্যার নষ্ট হয়ে গেছে স্যার, আরে এর বৃষ্টিতে মধ্যে আমরা ভিজে। দোয়া করবো তোমার ফোন ঠিক হয়ে যাবে। না স্যার, আমাকে একটা কিনতে হবে স্যার, ঈদের ওই চাঁদ রাতের দিকে যাবো একটা কিনতে, এরকম চিন্তা ভাবনা আছে স্যার। আচ্ছা তুমি একটু এপাশ ওপাশ থেকে ম্যানেজ করো এই। আচ্ছা ওকে, ওর সমস্যাটা সমাধান করা যায় কিভাবে গ্রুপে বলো, হাউ উই ক্যান হেল্প হিম। স্যার আমার মনে হয় কি স্যার, ইন্ডিভিজুয়াল ভাইবা নেন, এটা সবচেয়ে ভালো হয় স্যার। না না না, ওইটা না করি। শোনো, একটু হাতে লিখো। আমি বলি 1 পৃষ্ঠার মধ্যে শেষ করতে হবে পরীক্ষা। ভাইয়া একটা- লিখুক, পরে আপনি জিজ্ঞেস করেন, উনি মুখে বলে দিবে উনি কি লিখছে, করে দিবে। আচ্ছা ঠিক আছে, শোনো আমার মনে হয় এটাও করি তাহলে, তোমার জন্য আমি এইটুক করি। ও একটা না ভালো স্যার, প্রস্তাব আমি দিয়েছে। ছবি দিতে পারবো স্যার, আমার ক্যামেরা আছে, আমি ক্যামেরা পিসিতে নিয়ে তখন দিতে পারবো স্যার। ও তাহলে তো আর কথাই নাই। আর সবাই শোনো, অবশ্যই 5টা প্রশ্নের উত্তর 1 পৃষ্ঠায় দিতে হবে, এবং কোনো প্রশ্নের উত্তর 1-2 বাক্যের বেশি দেওয়া যাবে না। ঠিক আছে? 5 শর্ট কোয়েশ্চেন্স উইল বি সেট, হ্যান্ড রিটেন টেস্ট এই। আর নাম্বার 2 হচ্ছে and presentation on topics chosen by you। তোমরা যেটা নিবে সেই টপিকের উপর। স্যার প্রেজেন্টেশনে কি স্লাইড বানাবো? হ্যাঁ স্লাইড বানাবা। ওটা কিভাবে স্যার আপনাকে দেখাবো? 5 থেকে 6 মিনিট। ও স্লাইড বানিয়ে যেটা করবা তোমরা আমাকে স্লাইডটা এতে যে কোনো ভাবে দিতে পারো, মেইল করে দিব। আইদার মেইল অর মেসেঞ্জার। দুনিয়াতে এখন খুবই সহজ হয়ে গেছে, আমি এটা স্ক্রিনে শো করব। আর আচ্ছা ক্লিয়ার? স্যার। জি জি স্যার, স্যার। স্ক্রিন শেয়ারও তো করা যায় স্যার। ও আমি তোমাদের অ্যালাউ করব, তোমরা স্ক্রিন শেয়ার করবা, হয়ে গেল। আর তোমরা শেয়ার করতে না পারলে আমি শেয়ার করে দিব, তোমরা বলতে থাকবা। আর ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা এনি প্রবলেম এখন বলো এই প্রেজেন্টেশন এবং ক্লাস টেস্ট নিয়ে? না স্যার স্যার। আমার একটু প্রশ্ন আছে। স্যার আপনাকে মেইল করে দিলে আপনি যদি স্ক্রিন শেয়ার করতে থাকেন তাহলে ওটা দেখে দেখে, মানে ওই স্লাইড দেখে দেখে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। জি স্যার। স্যার আমার তো স্যার এলাকা অনেক দূরে স্যার, হ্যাঁ কি বলো? মানে নেটটা ওরকম পাওয়া যাচ্ছে না। স্যার আচ্ছা, বাবু, নেট মানে আমার এখানে শোনো, নেট খারাপ থাকলেও কোনো সমস্যা নেই, ছবি উঠবে তো, মেসেঞ্জার চালাতে পারবা, না হলে মোবাইলে বলবা। ওকে শোনো, আমার প্রশ্ন তুমি শুনবা, তারপর লিখে মেসেঞ্জারে ছবি তুলে পাঠিয়ে দিবা। জি স্যার। ওকে ওকে ঠিক আছে। এখন লাস্ট পার্ট অফ দ্য ক্লাস, তোমাদের আমি এখন একটু মনোযোগ দিয়ে শোনো, আমি তোমাদের একটু হালকা ডিসকাস করে দিয়ে লাস্ট পার্টে পাঠিয়ে দিচ্ছি, এবং যারা চলে গেছে তাদেরকে একটু যুক্ত করবা। এবং লাস্ট পার্টের ক্লাসে আমি মাত্র 15 মিনিট তোমাদের সঙ্গে কথা বলবো, 5:45 থেকে 6টা, আর বাকি সময়টা তোমরা নিজেরা আলোচনা করে ঠিক করবা। নাও
মনোযোগ দাও তোমরা এই সময় কি করবে, এবং এটা হচ্ছে আমাদের ফাইনাল মানে মিড টার্মের ফাইনালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট ওয়ান, লুক, ও আমি কি এটা দিয়ে রাখছি তোমাদের, ওকে। তাহলে আমরা এই কোয়েশ্চেন্স গুলি কি কি দেখছি, তোমরা মনোযোগ দাও। এই শব্দ হচ্ছে কার, একটু ইয়া করো না। আচ্ছা, নাম্বার ওয়ান, what are the similarities and dissimilarities কি হলো এটা, similarities among the three poems. Hymns focuses implications etc etc. নাম্বার ওয়ান, তাহলে প্রথম দেখতে হবে যে এই কবিতাগুলির মধ্যে সিমিলারিটিজ এন্ড ডিসিমিলারিটিজ কি কি আছে। Okay, these are the questions you will think when you will be, settle with, to think about all those things. এই কার শব্দ হচ্ছে, একটু ইয়া করো না। হ্যালো খান মাহমুদুর, খান মাহমুদুর একটু মিউট করো। খান মাহমুদুর রহমান, স্যার খান, আপনি মিউট করে দেন, স্যার, মনে হয় উনি পারতেছেন না বা বুঝতেছেন করছি না। স্যার। ওকে, শুক্রিয়া। ওকে, আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো তোমাদের আমি কি কি কাজ দিলাম? এই তিন কবিতার মধ্যে যোগসূত্রগুলো বের করো। আসলে প্রথমটা হচ্ছে সিমিলারিটিজ এন্ড ডিসিমিলারিটিজ। এগুলো কবিতার মধ্যে কি আসলে যোগসূত্র আছে না নেই? আসলে এগুলো কি অ্যানিমেল ওয়ার্ল্ডের কবিতা নাকি হিউম্যান ওয়ার্ল্ডের কবিতা? আচ্ছা, উনি কি মানব জাতি নিয়ে খুব বেশি তিক্ত? উনি কি পুরোটাই প্যাসিমিস্টিক নাকি অপটিমিস্টিক? এই প্রশ্নগুলোর উত্তর তোমরা খুঁজে আমার সঙ্গে যুক্ত হবে একদম 5:45-এ। তোমরা এখানে থাকতে পারো, বাইর হতে পারো, ইচ্ছা তোমাদের। 5:45-এ আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজবো। ওকে, এবং এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের আগামী দিন যে ক্লাস টেস্ট হবে and presentation, everywhere you will get huge help. Thank you. Okay. রাইসুল, রাইসুল
কালি ভাই, কি মনে হয় কি সিমিলারিটিজ আছে? আমি তো প্রথম পোয়েমটার নামও ভুলে গেছি। ক্রো ক্রো। ও আচ্ছা, ক্রো। সিমিলারিটিজ আছে ভাই, হ্যাঁ, ওটাই তো জিজ্ঞেস করতেছি। এখন আমার তো মনে হচ্ছে পাইবানি দাঁড়ান, তিনটা কবিতা একসাথে বসায়া। আমি তো প্রথম দুইটা ভুলেই গেছি। দাঁড়ান একটু দেখি। হ্যাঁ, এই শেষ 15 মিনিট আমরা একটু সিরিয়াসলি করি। 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, আমি একটা রিপোর্ট দিয়ে দিই, তারপরে তোমাদের সঙ্গে আসছি। 10। Do you find any similarities among all the poems? বলো। Do you find any similarities? স্যার সিমিলারিটি তিনটা কবিতার মধ্যে খুঁজতে স্যার একটু টাইম দরকার স্যার। সিমিলারিটি আর হচ্ছে কন্ট্রাস্ট এগুলো খুঁজতে স্যার। আরো সময় লাগবে? জি স্যার, মানে হচ্ছে আচ্ছা, কারণ আমি একটু চিন্তার বিষয় তো স্যার, কোনখানে কোনখানে। আচ্ছা, কেউ কি পেরেছো? এনিওয়ান? আমি দেখতে চাই যে কেউ পেরেছে কিনা। যেমন কিছু জিনিস স্যার হচ্ছে এইটার সাথে ওই যে প্রথমটার কিছু জিনিস মিল পাই, কিন্তু মানে মিলাইতে পারি, আবার হচ্ছে এখানে জাগুয়ারের সাথে আবার ওই জায়গাগুলো দেখা যাচ্ছে ম্যাচ করতেছে না। ওকে, তো তিনটাই মেনে। স্যার ওকে, লেট মি আমি ইয়েস। স্যার আমার কাছে একটু মনে হয় স্যার, আমি যেহেতু জাগুয়ার থেকে পেয়েছিলাম, স্যার জাগুয়ার আর হচ্ছে হোকের মধ্যে কিছুটা সিমিলারিটি আছে। প্রথমত হচ্ছে যে জাগুয়ার কিন্তু আমরা প্রথমে বলি যে আহ, ওই প্রেক্ষাপটে যে জাগুয়ার কিং অফ দ্য ওয়ার্ল্ড, লাইক এরকমই কিন্তু হোকের ক্ষেত্রেও হয়েছে, যে ও মনে করতেছে ও কিং, ও ক্রিয়েশন হয়েছে সবকিছু ওর ওর জন্য। ও যা চাইতেছে ও তাই করতে পারতেছে, করবে, আর এটা কখনো চেঞ্জ হবে না। আর ইভেন আমরা যা আমি আমার ক্ষেত্রে আমি জাগরের মধ্যেও এটা পাইলাম যে ও আটকা থাকবে না, ও ওইখান থেকে বের হবে, ওকে কেউ আটকে রাখতে পারবে না, ও কারো শাসন বারণ মানবে না, ওকে কেউ ট্রেন্ড করতে পারবে না। এটাই আমার কাছে সিমিলার মনে হয় স্যার। প্রথমটা আমি যেহেতু পড়িনি স্যার, আমি ওটা বুঝিও নাই, আমি জানিও না, মানে ওটার মধ্যে আমি সিমিলার পাইছি। তুমি কি হক এন্ড জাগুয়ার ইউ আর গেটিং সিমিলারিটি? জি স্যার। ওকে, নেক্সট। স্যার ওর সঙ্গে একমত পোষণ করলেও বলতে হবে, দ্বিমত পোষণ করলেও বলতে হবে, যাতে করে আমরা বিষয়টা ক্লিয়ার হই। হ্যাঁ, প্লিজ বলো। আচ্ছা স্যার, আমি পার্সোনালি এটার সাথে একমত পোষণ করতেছি। আমি হচ্ছে স্যার আহ, এই তিনটা কবিতার যেটা ছিল, এই তিনটা কবিতার থিমস, ফোকাস, ইমপ্লিকেশনের মধ্যে আমি যেই সিমিলারিটিজ যেটা পেয়েছি, সেটার মধ্যে হচ্ছে যে এই তিনোটাই হচ্ছে অ্যানিমেল রিলেটেড ছিল না। তাদের ভেরি গুড। সাবজেক্ট পয়েন্ট
বিটিতে ক্রো ছিল, ক্রোতে ক্রো ছিল, জাগুয়ারে জাগুয়ার ছিল। ভেরি গুড। হ্যাঁ, এবং তাদের ডিসিমিলারিটিজ এর মধ্যে যদি বোঝা যায় তাহলে হচ্ছে এই জাগুয়ার আর হকের মধ্যে যেই জিনিসটা আছে, দুইজনকেই টাইরেন্ট হিসেবে দেখানো হয়েছে, কিন্তু পয়েন্ট অফ ভিউটার ডিফারেন্স ছিল। ক্রোতেও যেটা মিল হয় না। স্যার এইখানে স্যার তাহলে তো মানে এটা তো স্যার হচ্ছে কমন যে একটা জিনিস তো স্যার আপনি বলেই দিয়েছেন প্রথম থেকে যে উনি তো হচ্ছে মানে পশু পাখির মাধ্যমে হচ্ছে উনি মানে রিয়েল লাইফটাকে হচ্ছে ওটাকে সিম্বল করে রিয়েল লাইফটাকে উনি দেখানোর চেষ্টা করতেছে কিছু কিছু জায়গায় হ্যাঁ, এটা ক্যারেক্টারিস্টিক্স ইমপ্লিকেশনটা এখানে আসতেছে। ওকে, এরপর গুড পয়েন্টস, কিন্তু আরো ভাবতে হবে। তারপর বলো, জি স্যার, আপাতত স্যার এই পর্যন্তই। এনিওয়ান এলস? আচ্ছা, আমি ব্রেক দিচ্ছি, তখন তোমরা তো মোবাইলে চার্জ দিলেই পারো। যারা চলে যাচ্ছে বলছে মোবাইলে আমার চার্জ মনে হয় নাই। হ্যাঁ, স্যার আমার মনে হয় তিনটে কবিতায় মানুষের একটা যে মানুষের দুইটা দিক আছে, একটা হচ্ছে আহ কোমল দিক, আর একটা হচ্ছে কোনো এনিওয়ান এলস? আচ্ছা, আমি তোমাদের জাস্ট আই এম গিভিং সাম পয়েন্টস। লুক, নাম্বার 1, first the poet, you know, intentionally chose animal world, not human world. So the first point is, the writer, though a human being, avoided human being for the theme of his poem. He chose animal world. This shows the detachment of the writer from human world and his chosen site of the animal world. তাহলে প্রথমটা বললাম, তিনি মানুষ হওয়া সত্ত্বেও মানুষের জগৎ বেছে নেওয়ার ক্ষেত্রে বোঝাচ্ছে যে মানুষের সঙ্গে তার একটা ডিটাচমেন্ট আছে। এট দ্য সেম টাইম অ্যানিম্যাল ওয়ার্ল্ডটা হচ্ছে তার চোজেন সাইট। তাহলে প্রথম কথা এটা। সেকেন্ড কথা, এখানে তুমি হারিকেন দিয়েও যদি খোঁজো, ইফ ইউ জাস্ট with every care look into all the poems, you will hardly find any positive aspects of human being. তুমি খুঁজে দেখো কোথাও মানুষ সম্বন্ধে, অ্যানিমেল সম্বন্ধে বলেছে ঠিক আছে, তার সঙ্গে তো মানুষের একটু মাঝে মাঝে এপাশ ওপাশ আছে। নট এ সিঙ্গেল পয়েন্ট পজিটিভ অ্যাবাউট হিউম্যান লাইফ, হিউম্যান বিং, হিউম্যান অ্যাপ্রোচ, হিউম্যান ইমেজ। নেক্সট ওয়ান, in all the poems he has talked about animals, but somehow he was talking about basically some negative aspects of human practices. এবার কি বললাম? নেগেটিভ অ্যাসপেক্ট অফ হিউম্যান প্র্যাকটিসেস। জাগুয়ারের মধ্যে কি প্র্যাকটিসটা নাই? জাগুয়ারকে আটকে রাখছে কেন? শুড দে এনকেজ আ জাগুয়ার? আর দে এন্টাইটেলড? নো। সো সামহাউ ইন অল দ্য পোমস human beings are portrayed negatively. At least their practices are questioned. Their practices are, put into debate, জি স্যার। and their practices are bled by him. একে রক্তাক্ত করে দিচ্ছে তার প্র্যাকটিসকে। আরো সিমিলারিটিস দেখো, যে somehow he is looking into the animal world, implying to human world, but somehow he was preferring giving dominance to the animal world. মানুষের কথা বলছেন, অ্যানিমেল ওয়ার্ল্ডের কথা বলছেন, somehow he is giving preference to dominance just to the animal world. অ্যানিমেলের কাছে উনি একটা এক ধরনের শ্রেষ্ঠত্ব দেওয়ার ইচ্ছা পোষণ করছেন তিনটাতেই। দেখো, মানুষ গড যখন সেপারেট হয়ে গেছে, হু কেম ইন বিটুইন? অ্যানিমেল। আচ্ছা, অ্যানিমেলটা কাক আসলো কেন ওখানে? কারণ মানুষ গড কেউই পারছে না। অর্থাৎ একটা ফেইলিয়ার, একটা ফ্র্যাজিলিটি অফ হিউম্যানিটি,
এটা সব সময় উনি দেখাচ্ছেন। Then again, somehow he was not confident about the approach, style, attitude, thinking, practices of human life. So what he was doing, he was not finding anything positive among human beings. Whenever he is talking about human beings, he was putting them far lesser than the animals. তিনটা কবিতার মধ্যে দেখবে অ্যানিমেলের নিচে তাকে স্থান দেওয়া হচ্ছে মানুষকে। যদি তুমি হককে উপরে রাখো, তার পায়ের নিচে মানুষ। যদি জাস্ট লিটারালি যদি নাও, সিম্বলিক্যালি না, ওখানে মানুষ গডের মধ্যে সম্পর্ক নষ্ট হলো, কাক এসে ওখানে হস্তক্ষেপ করলো। জাগুয়ারের মধ্যে তো বোঝাই যাচ্ছে মানুষ তার কাছ থেকে শিখছে। তো somehow the message is that in all the poems, perhaps human beings are proud of being the best creation, but the poet has big question about their being the best, superior. He is putting questions against the superiority of human being. মানুষ যে শ্রেষ্ঠ, এই নিয়ে লেখক নিঃসন্দেহ নন, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই শ্রেষ্ঠত্ব নিয়ে নাম্বার 2 পয়েন্ট হচ্ছে, he somehow feels that they are far lesser than lot of the animals. অনেক অ্যানিমেলের চেয়ে অনেক নিচে তারা। নাম্বার 3, they have lot to learn from the animals. তাদের অ্যানিমেলের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। এবার আসো আমি এগুলো কেন বললাম। ধরো তুমি হকের কথা ধরো, when he's talking about hawk, you are thinking about autocrat, tyrant. আচ্ছা তুমি বলো তো, পৃথিবীর যত বড় টাইরেন্টই হোক না কেন, একটা বাজ পাখির কাছে কোনো টাইরেন্ট পাত্তা আছে তার? টাইরেন্ট একজন অটোক্র্যাট, একজন টাইরেন্ট শাসক, সে কি বাজ পাখির মতো নিষ্ঠুর হতে পারবে? প্রশ্নই ওঠে না। আইন আছে, আদালত আছে, সমাজ আছে, এই আছে, ওই আছে, কোয়েশ্চেন উঠবে, হিস্ট্রি উইল বি রিটেন, বাট ফর দ্য হক there is no boundary there. So somehow feel that even human beings, if they are practicing negative activities, negative things, they cannot supersede animals. তারা যদি খারাপও হয়, খারাপেও প্রাণীকে ছেড়ে যাওয়ার যোগ্যতা তার নাই। So what the writer is telling us, in all the poems, that somehow he is suspicious of the superiority of human being. He's suspicious of the the term that human beings are the best. He's not sure at all. Rather, he's putting question and negating this image, negating this establishment, negating this discourse all the time. Somehow he feels that animal world is far better world. Somehow he feels that people are destroying animal world or oppressing, suppressing animal world. সুতরাং দেখো, দোষের ভাগটা পুরো মানুষের উপর দিচ্ছেন তিনি সব সময়। মানুষকে ইনফিরিয়ার করে তুলছেন, মানুষ সম্বন্ধে একটা নেগেটিভিটি প্রকাশ করছেন। So these are the side which we find in all the poems. তোমাদের কি মনে হয়? আমার সঙ্গে এখন দ্বিমত পোষণ করো দেখি কেউ। দ্বিমত বলবো না, কিন্তু এখানে একটা কথা স্যার, আপনি বললেন যে মানুষ যতই অত্যাচারিত হোক না কেন, মানে সে অত্যাচার করতে পছন্দ করুক না কেন, এই যে হকের ক্ষেত্রে সে মানে এতটা হবে না যে ওকে ছাড়া যাবে না, বা যেটাই হোক এতটা অত্যাচারিত হবে না, যেটা হচ্ছে একটা অত্যাচারই বাজপাখি হবে হয়। না। স্যার এটাই, অত্যাচার হবে না, চারি হবে না, যতটা হচ্ছে বাজপাখি আছে বা হয়। স্যার মানুষ তো এরকমই স্যার, আমার দেখা মতো, আমি দেখা মতে না স্যার, আমার জানা মতে বা আমি যতটুকু দেখি, যতটুকু শিখছি, মানুষ তো মনে হয় পশু পাখির চাইতেও খারাপ। তুমি কি আমার সঙ্গে একমত পোষণ করছো না দ্বিমত পোষণ করছো? আমি না বুঝতে পারছি না কি করি এখন। স্যার আমি দুটার মধ্যে পড়ে গেছি কথা, মানে স্যার আপনার সাথে কথাটা, তার আগে আমার মতভেদটা অন্যরকম ছিল। আমি পজিটিভিটিও দেখলাম, নেগেটিভিটিও আমি দেখতেছি। আমার কাছে দুটোটাই আমি এখানে আছে। ঠিক স্যার আছে, ভালো হলেও খারাপের তো সমাধান আছে। না না, ভালো ভালো, এই দুই দিক দেখা ভালো, একদিক দেখাচ্ছে। ওকে, নেক্সট আর কেউ কিছু বলবে?
স্যার এখন স্যার পোয়েটের যেই চিন্তাটা আপনি বললেন যে যদি নেগেটিভ চিন্তা ভাবনাও আসে যে মানুষ বাজ পাখির মতো মানে যত বড় টাইরেন্টই হোক না কেন বাজ পাখির মতো ক্রুয়েল হইতে পারবে না, কিন্তু বিষয়টা একটু পারবে কিনা অন্যভাবে। তোমার কি মনে হয়? স্যার মানুষ তো তার চেয়েও বেশি ক্রুয়েলটি দেখাচ্ছে, যেমন বাজ পাখি ক্রুয়েলটি কখন দেখায় যখন তার প্রয়োজন হয়, তার নিজের প্রয়োজনে সে ক্রুয়েলটি দেখায়, সে কিন্তু হুটহাট ইচ্ছা মতো বা কোনো প্রয়োজন ছাড়া ক্রুয়েলটি করতেছে না, কিন্তু মানুষ দেখা যাচ্ছে যে তার প্রয়োজন হোক না হোক তার মজার ছলে খেলার ছলে ইচ্ছা মতো ক্রুয়েলটি করে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তুমি বলছো যে বাজ পাখি শুধুই তার প্রয়োজন অনুযায়ী করছে? হ্যাঁ স্যার, কারণ এখন আমি আজ পর্যন্ত যত ডকুমেন্টারি দেখছি ন্যাশনাল জিওগ্রাফিতে, হ্যাঁ, বাজ পাখির পুরো লাইফস্টাইল নিয়ে সে শিকার করতেছে তার খাওয়ার জন্য। সে সে কার উপর আক্রমণ করতেছে, হয়তো বা উম, ওইখান থেকে সে কোন প্রকার ডেঞ্জার ফিল করেছে তার উপরে নিজেকে রক্ষা করার জন্য, এরকম ও কি কিছু একটা। অপচয় করে না? জি স্যার। অপচয় করে না বাজ পাখি? স্যার অপচয়টা তো ওইভাবে কখনো দেখায় হয় নাই, কিন্তু আহ, আপনি যদি টাইরেন্টদের কথা একটু চিন্তা করেন, তার যদি একটু মাথায় এদিক থেকে ওদিক হয় গ্রামের প্রোগ্রাম জ্বালায় দিবে কোনো হ্যাঁ। কারণ ছাড়াই। তো এরকম আচ্ছা ক্রুয়েলটি তো আচ্ছা। আর বাজ পাখি করতেছে না, সে হয়তো বা একটা খরগোশ মারতেছে কিন্তু সেটা তো তার ফুড চেইনের মধ্যেই পড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না এটা তোমার যুক্তি আছে, আজকের আলোচনায় আমি আর খন্ডাবো না, কিন্তু তোমার যুক্তি আছে, স্ট্রং যুক্তি। নেক্সট, এনিওয়ান এলস? স্যার আমার মতে মানে স্যার অত্যাচারের ক্ষেত্রে বাজ পাখি হোক মানুষ হোক, সেটা তো আসলে স্যার হচ্ছে আহ মানে বাজ পাখিটা কম মানুষেরটা বেশি স্যার, এটা দেখে লাভ নাই। বাজ পাখির জায়গা থেকে সর্বোচ্চটাই করে। মানুষ যদি অত্যাচার করে তখন মানুষের জায়গা থেকে সর্বোচ্চটাই করে স্যার, এখানে খুব একটা পার্থক্য আছে বলে আমার খুব একটা মনে হয় না। আচ্ছা, মানে তোমার কাছে নিষ্ঠুর নিষ্ঠুরই। নিষ্ঠুর নিষ্ঠুর স্যার, মানে অত্যাচারের ক্ষেত্রে যদি বলি স্যার, মানে 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 একটা বাঙালি ভিখারি, তো ভিখারিও যেরকম অত্যাচারী হইতে পারে তার বাসায়, মানে সেই ওয়াও। অত্যাচারীটা অনন্ত জলিলও তার বাসায় হইতে পারে, এবং সেই অত্যাচারীটা একটা বাঘ হরিণকে পেলেও একইভাবে ঝাঁপায় পড়তে পারে। খুব একটা পার্থক্য নাই স্যার এটাতে, প্রেক্ষাপট ভিন্ন কিন্তু অত্যাচারের মাত্রা একই থাকে স্যার। আচ্ছা আচ্ছা, ওকে। দেন আর কারো কিছু বলার আছে? ওকে, আমার মনে হয় আজকে আমরা তোমরা কি কবিতাটা বুঝেছো? এবার সর্বশেষ বলো তো আল্লাহর রাস্তে। জি স্যার। I enjoyed the class today বেশি, so it is a good read today, thank you so much, and that's the end of the class. ইনশাআল্লাহ শোনো, আমাদের ছেলে মেয়েদের তো না জানার একটা ভান করবার ব্যাপার আছে, আর এগুলো আমরা অনেক দেখেছি বলে বিশ্বাস করার কোনো কারণ নাই যে পরীক্ষার দিনে ছেলেমেয়েরা অনেকগুলো জানবে না, তারপর আমরা মেনে নেই। কিন্তু আমি কি তোমাদের কাছে আশা করতে পারি তোমরা সবাই কি পৌঁছাবা যে আগামী দিন পরীক্ষা আছে আজকের মধ্যে? জি স্যার। কে কে দায়িত্ব নিচ্ছ নিজ নিজ ব্যাচের? স্যার স্যার আপনি আমি যেখানে লিখে দিয়েছেন স্যার এটা সবাই দেখে ফেলছে স্যার। তবুও দেখবে না রে বাবা। আমি দেখবো না, তুমি কি করবা? যেমন স্যার আপনার লাস্ট লাস্ট টেক্সটটা কে কে দেখেছেন আমি একটু বলি, যেখানে দেখা যাচ্ছে হ্যাঁ বলো। রিবু ভাই, মোহনা, কে এম, এটা কি আমি জানি না, ওই ভাইয়া মনে হয়, আচ্ছা হ্যাঁ ওই যে ওই ভাই, গালিব ভাই, সাদিয়া আপু, জারা আপু, ফাহমিদা নিশি আপু, স্নিগ্ধা, আমাদের স্নিগ্ধা দেখছে, তারপর আসিফ উনি দেখছে। আচ্ছা, বাকি যারা দেখেনি তাদেরকে একটু কষ্ট করবা, তো আমাদের তো উপরে মোটামুটি লিস্ট দেওয়াই আছে, তোমরা একটু চেষ্টা করবে আজকের মধ্যে জানাতে। হ্যাঁ, তোমরা নিজেরা দুই একবার পোস্ট দিও তো, ঠিক আছে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ, হোপ স্যার আজকে ইনশাল্লাহ